যতই সময় গড়াচ্ছে রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। এ বিষয়ে আরো জানাতে কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, পাম্প বন্ধ থাকায় এখন কি ধরনের পরিস্থিতি দেখছেন আপনি? আরফিন, প্রথমে জানিয়ে রাখি যে দিনের পরে রাত গড়ালেও এখন পর্যন্ত একই চিত্র রাজধানী ফিলিং স্টেশনগুলোতে। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ যানবাহনের সারি আমরা দেখেছি। এই মুহূর্তে আমি বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেও আপনারা দেখছেন যে দীর্ঘ সারিতে যানবাহন নিয়ে সবাই অপেক্ষা করছে শুধুমাত্র ন্যূনতম একটু তেলের জন্য, যে তেল দিয়ে মূলত তারা অনেকেই তাদের জীবিকা নির্বাহ করেন, অনেকেই নিজ নিজ গন্তব্যে যান, চাকরির কাজে তাদের যে যানবাহনগুলো ব্যবহার করেন। তবে এই সংকটের মধ্যে তারা যে ক্ষোভটি প্রকাশ করছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই জানানো হলেও মাঠ পর্যায়ে যে উল্টো চিত্র, সেই চিত্রের বিষয়টিকে নিয়ে কিন্তু তারা বেশ উদ্বিগ্ন। তারা বলছেন যে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন, অথচ সরকারের যে বার্তা, সেই বার্তায় পাম্প মালিকদের সঙ্গে বেশ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন এবং এই যে তীব্র বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ছে, এই বৃষ্টির মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা আসলে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে, তাদের যে ভোগান্তিটা বৃষ্টিতে দাঁড়িয়েও তারা কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র ন্যূনতম তেলের জন্য। সবকিছু মিলে যদি জানিয়ে রাখতে চাই যে রাতেও কিন্তু একেবারে অভিন্ন চিত্র এবং বৃষ্টিতে ভিজেই মূলত এখানে মানুষজন তেলের জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষার প্রহর কখন নাগাদ শেষ হবে সেটি মূলত তারা জানে না। তবে তারা দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই তেলের সংকট নিরসন করা যায় এবং সরকারের পক্ষ থেকে যেন সুস্পষ্ট বার্তা দেওয়া হয় আসলে তেল নিয়ে কোনো ভোগান্তি আছে কিনা, তেলের কোনো সংকট আছে কিনা। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ।